আজ 11 তারিখ। এই মাগরিবের নামাজ পড়ে বের হলাম। বের হয়ে সন্ধ্যার কাবাঘর হারাম শরীফটা সন্ধ্যার সময় কি অবস্থায়, মাগরিবের নামাজের পরের অবস্থাটা একটু দেখানোর জন্য মনে হলো একটু দেখানো দরকার। এই যে সবাই মাগরিবের নামাজ পড়ে বসে আছে, আবার এশার নামাজ পড়ে যাবে। এই যে কাবাঘরের পাশেই সব বিল্ডিংগুলো, হোটেলগুলো, কি সুন্দর হোটেল, সব সন্ধ্যার সময়ের অবস্থা। এই যে পাশে এই ক্লক টাওয়ার, এই হলো ক্লক টাওয়ার। মাগরিবের নামাজের পরের অবস্থা, মাগরিবের নামাজ শেষ হলো কেবল। এই যে সবাই বের হচ্ছে, আর বেশিরভাগ লোকই মাগরিব আর এশা একসাথে পড়ে যায়। মাগরিব আর এশার ভিতরে বেশি সময়ের পার্থক্য না, এই 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় পার্থক্য। মাগরিব আর এশাতে 20 মিনিটের সময় পার্থক্য। এই আমার সেই 74-75 নম্বর গেট, এই মাগরিবের নামাজ। আজকে 11 তারিখ। প্রতিদিন লোক বাড়তেছে, প্রতিদিন লোক বাড়তেছে। পুরাটা এলাকা এখন ভরপুর মানুষ। সন্ধ্যার কাবাঘর আমি কোনো সময় দেখাইনি, আজকেই সন্ধ্যার কাবাঘরটা দেখাচ্ছি। সন্ধ্যার কাবাঘর